আমরা জানি বাংলাদেশ দীর্ঘ প্রায় 16-17 বছর পর্যন্ত ফ্যাসিবাদের ঘোর অমানিসায় নিমজ্জিত ছিল। তিনটি জাতীয় সংসদ নির্বাচনের সময় অতিক্রান্ত হয়েছে, দেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই। এদেশের মানুষকে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হয়েছিল। কখনো বিনা ভোটের সরকার, কখনো রাতের ভোটের সরকার, কখনো আমি আর দাবির নির্বাচনের সরকারের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ যে ভোটাধিকার প্রয়োগ করার অধিকার সংরক্ষণ করে সেটাকেই বাংলাদেশ থেকে চিরতরে মুছে ফেলবার পায়তারা চালানো হয়েছিল। গণতান্ত্রিক শাসন ব্যবস্থার যে সর্বোচ্চ সৌন্দর্যটুকু গণমানুষের রায়ের প্রেক্ষিতে সরকার গঠন হবে, সেই গণমানুষের রায়কে দেশ থেকে শুধু নয় বরং গণতন্ত্রের সংজ্ঞা এবং ডেফিনেশন থেকে পর্যন্ত বিদায় করে দেওয়ার পায়তারা চালানো হয়েছিল। ফ্যাসিবাদী আমলে নতুন এক গণতন্ত্রের সংজ্ঞা দেশের মানুষ শুনেছে, সেটা হলো উন্নয়নের গণতন্ত্র। দেশের মানুষের ইচ্ছা অভিপ্রায়কে বুলেটের মাধ্যমে দমিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। দেশের মানুষের ন্যূনতম বাক স্বাধীনতা পর্যন্ত ছিল না। সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষ মন খুলে নিজের কথাটুকু বলবে, নিজের আদর্শের প্রতি সমর্থন ব্যক্ত করবে, নিজের পছন্দের দল অথবা ব্যক্তির প্রতি সমর্থন ব্যক্ত করবে, সেই অধিকারটুকু পর্যন্ত কেড়ে নিয়েছিল ফ্যাসিবাদী শেখ হাসিনার স্বৈরাচারী সরকার। সেই অন্ধকার যুগ থেকে বাংলাদেশ মুক্তি পেয়েছে 36শে জুলাই 2024-এর ঐতিহাসিক গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে। এই 36শে জুলাই 24-এর বিপ্লব একদিনে হয়নি, এক মাসে হয়নি, এক বছরে হয়নি, বরং এক যুগ ধরে তিল তিল করে লড়াই এবং সংগ্রাম আর সাধনার মধ্য দিয়ে 36শে জুলাই 24-এর জুলাই অভ্যুত্থান বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে। 24শে জুলাইয়ের ভিত রচিত হয়েছিল 2013 সালের শাপলা চত্বরে, যখন শাহবাগে ফ্যাসিবাদের জন্ম হয়েছিল, যখন শাহবাগের নাস্তিক্যবাদী উত্থানের মধ্য দিয়ে বাংলাদেশে ফ্যাসিবাদের পদধ্বনি শুরু হয়েছিল, তখনই হাটহাজারীর মসনদ থেকে শহীদুল ইসলাম আল্লামা আহমদ শফী, কায়েদে মিল্লাতে ইসলামী আল্লামা জুনায়েদ বাবুল বলি বাংলার তাওহীদি জনতাকে নিয়ে সাজা হয়েছিল ইসলামকে রক্ষা করার জন্য, দেশের মানুষের ধর্মীয় অনুভূতির সম্মান রক্ষা করার জন্য এবং বাংলাদেশের স্বাধীনতাকে রক্ষা করার জন্য। আমরা জানি 2013 সালের শাহবাগের নাস্তিক্য মঞ্চ থেকে বাংলাদেশের স্বাধীনতার পতাকাকে অবমূল্যায়ন করা হয়েছিল, অমর্যাদা করা হয়েছিল। বাংলাদেশে প্যারালাল দুটি সরকার প্রতিষ্ঠা করা হয়েছিল। শেখ হাসিনা সরকারের পাশাপাশি ইমরান এই সরকারের নির্দেশনায় বাংলাদেশের সচিবালয় থেকে সংসদ ভবন পর্যন্ত তারা তার গোলামি করত। বাংলাদেশের লক্ষ মানুষের রক্তে রঞ্জিত লাল সবুজের পতাকাকে অর্থনমিত করা হতো ইমরান এই সরকারের নির্দেশনায়। বাংলার স্বাধীনতার সূর্য যখন অস্তমিত হওয়ার পথে, এদেশের মানুষের ধর্মীয় হাজার বছরের ইতিহাস ঐতিহ্য যখন ভুলণ্ঠিত হওয়ার পথে, বাংলাদেশের মুসলিম জাতিসত্তার সভ্যতা সংস্কৃতি যখন হিন্দু সংস্কৃতির করাল গ্রাসে হারিয়ে যেতে বসেছিল, ঠিক তখন এদেশের আলেম সমাজ, এদেশের ইসলাম
শাপলা চত্বরে রাতের অন্ধকারে ইলেকট্রিসিটির আলো বন্ধ করে দিয়ে এক ঘোর অমানুষ এবং ঘন অন্ধকার সৃষ্টি করে নির্মম কায়দায় পাখির মতো গুলি করে দেশপ্রেমী ইসলামী জনতাকে নির্মম ভাবে হত্যা করেছিল শেখ হাসিনা সরকার। আলেম সমাজ রক্ত দিয়েছে, ইসলামপন্থীরা জীবন দিয়েছে স্বাধীনতা রক্ষা করার জন্য, দেশের গৌরব মর্যাদা রক্ষা করার জন্য, জাতির ঐতিহ্য কৃষ্টি কালচারকে হেফাজত করার জন্য রক্তের সাগর পাড়ি দিয়ে তারা এই দেশে বিপ্লবের একটি পাটাতন তৈরি করেছিল। সেই পাটাতনের উপর দাঁড়িয়ে অজস্র আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে। 2021 সালে বাংলাদেশের স্বাধীনতা, মানুষের অধিকার, জনগণের অধিকার, মানুষের ভোটের অধিকার, মানুষের ভোটাধিকার ছিনতাইকারী নরেন্দ্র মোদীকে বাংলাদেশে এনে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীকে বিতর্কিত করার যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল, এদেশের তৌহিদি জনতা শান্তিপূর্ণ প্রতিবাদের মাধ্যমে নরেন্দ্র মোদীকে লাল কার্ড প্রদর্শন করেছে। শেখ হাসিনা তার আমন্ত্রিত, তার প্রিয়, তার মনির নরেন্দ্র মোদীর এই অপমান বরদাস্ত করতে পারে নাই। ক্ষিপ্ত হয়ে জনগণের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করার জন্য সে হায়নার মতো ছাপিয়ে পড়েছিল। হেফাজতে ইসলামের 19 জন নেতা কর্মীকে গুলি করে হত্যা করেছে। দেশ হস্তাধীন আলেম ওলামাকে গ্রেফতার করে মাসের পর মাস, বছরের পর বছর বিনা বিচারে তাদেরকে নির্যাতন করেছে। আমরা নির্যাতন ভোগ করেছি, আমরা কারাগারে অন্ধকার প্রকাশ্যে নিক্ষিপ্ত হয়েছি, কিন্তু ফ্যাসিবাদী শেখ হাসিনার রক্তচক্ষুকে আমরা পরোয়া করি নাই। এভাবে 2013 সালে শাপলা চত্বরের রক্তস্নাত, শাপলা চত্বরের রক্তস্নাত সেই ইতিহাস 2021 সালে হাটহাজারী থেকে ব্রাহ্মণবাড়িয়ায় আমাদের রক্তদান, প্রায় 3 বছর পর্যন্ত আমাদের নির্মম কারাবরণ, এই সকল বিপ্লবের পথ পাড়ি দিয়ে 2024 সালে রক্ত ঝরা জুলাই আসে। এদেশের ছাত্র জনতা জেগে উঠে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা সব ছাত্র জনতা ভেদাভেদ ভুলে গিয়ে তারা হাতে হাত রেখে টেকনাফ থেকে তেতুলিয়ায় ফ্যাসিবাদের বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে, স্বৈরতন্ত্রের বিরুদ্ধে, দিল্লির গোলামীর বিরুদ্ধে ইতিহাসের এক ঐতিহাসিক মহা জাগরণ তৈরি করে দেওয়া। আর এই জাগরণ, ছাত্র জনতার জাগরণ, আরম্ভের বিদ্রোহ, সত্তরের মহাপ্লাবনকে রুখে দেওয়ার জন্য শেখ হাসিনার খুনি, তার হেলমেট বাহিনী, তার যুবলীগ, ছাত্রলীগ, সন্ত্রাসী লীগ, পুলিশ লীগ সহ